নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমার একটা ব্লগে আপনাদের স্বাগত। আজকে তো স্পেশাল দিন, দোল পূর্ণিমা। তো প্রথমে আমি বলে দিই সবাইকে দোল পূর্ণিমা অনেক অনেক শুভেচ্ছা। তো আজকে দোল পূর্ণিমা প্রথম স্টার্টিংটা শুরু হয়েছে আমাদের পুজো করা থেকে। আমি প্রথমে ঘরের কাজ পর সেরে পুজোটা করে নিয়েছিলাম। তারপরে এই প্যাকেটে কিছু কালার এনেছে, তো সেই কালারগুলোকে আমি থালাতে সাজিয়ে নিচ্ছি। তো কালার নিয়ে আসা হয়েছে, তো সেইগুলোকে আমি থালাতে অল্প অল্প করে সাজিয়ে নিচ্ছি। প্রথমে ঠাকুরের কাছে দেওয়া হবে, দেওয়ার পরে তারপর নিজেরা কালারটা মেখে নেব। তো এখানে দেখতেই পাচ্ছেন অনেকগুলোই কালার আছে, যেমন রেড কালার আছে, সবুজ কালার আছে, পিঙ্ক কালার আছে, ইয়েলো কালার আছে। তো সব কালারগুলো রেডি করে নিচ্ছি। এবার আমার ছেলে ঠাকুরের কাছে প্রথমে দিয়ে দিতে বললাম ওকে। দেওয়ার পরে ছেলে তো ঠাকুরের কাছে সব রং দেওয়া হয়ে গেছে, দিয়ে প্রণাম করে নিয়েছে। নিয়ে ওর পাপাকে এখন প্রণাম করে রংটা মাখিয়ে দিচ্ছে। পাপাকে কালারটা মাখিয়ে দিয়েছে, দেখার পরে আমাকেও একটু মাখিয়ে দিচ্ছে। তারপর আমিও একটু মাখিয়ে দিলাম, হ্যাপি হলে বললাম। দিয়ে আমিও আবার হাজব্যান্ডকেও একটু মাখিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা তো আবার আজকে একটু বাইরে বেরোবো, জায়ের বাড়িতে যাব আর বান্ধবীর বাড়িতেও যাব। দিয়ে ওখানে রংটা খেলবো, কারণ এখানে আমার বিল্ডিং একটু বেশটা ছোট আছে বলে, তো এখানে বিল্ডিংয়ের ভেতরে খেলাটা হয় না। তো তার জন্য দেখুন আমি একটু কালারগুলো ভরে নিয়েছি জলের সাথে। কালারটা দেখতে তো পাচ্ছেন আমরা বেরিয়ে চলে এসেছি। এখান থেকে আমরা এবার আমার জায়ের বাড়িতে যাব। ওখানে গিয়ে একটু রং খেলে তারপরে আমরা বান্ধবীর বাড়িতেও যাব। তো এইটা আমার যা আর আমার দেওরের ছেলে। তো সবাই মিলে প্রথমে একটু রং ফং মেখে নিচ্ছে। আমার দেওরের ছেলে আমার ছেলে দুজনে গলা মিলিয়ে নিল, দিয়ে একটু রংটা মেখে নিয়েছে। এবার আমার যা আমাকে পেয়েছে, একদম রংটা বেশ করে মাখিয়ে আমাকে পুরো একদম ভূত করে দিয়েছে। আমি আবার দেওরকে একটু মাখিয়ে দিলাম, দিয়ে একটু ছবি টবি তুলে বান্ধবী চলে এসেছি। আমার এই বান্ধবীকে তো আপনারা চেনেন, আমার আগের ব্লগেও দেখেছেন, শতাব্দী বেস্ট বান্ধবী। তাদের বাড়িতে এসেছি। তো আমার ছেলে প্রথমে সবাইকে একটু প্রণাম করে নিচ্ছে কালারটা মাখিয়ে, দিয়ে আমরাও সবাই একে অপরকে একটু মাখিয়ে নিচ্ছি। ও জানতো না, আমি বলেছিলাম আসতেও পারি নাও আসতে পারি, এরকম বলেছিলাম। হঠাৎ এসেছি সবাই মিলে, আমার জায়েরকে নিয়ে এসেছি, বললাম চলো সবাই মিলে একসাথে মাখা হবে। বান্ধবীর বিল্ডিংয়ে তো অনেকটা ফেস আছে, মানে ভেতরে অনেকটা জায়গা আছে, তো মাঠ মতো আছে, ওখানেও খেলা হচ্ছে। তো আমার ছেলে এসে প্রথমেই চলে গেছে ওখানে। অঙ্কুশ আছে ওর বেস্ট বন্ধু, তো ওখানে খেলা করছে। তো আমরা এই সবে এসে কালার মাখাচ্ছি। তো আমরাও একটু নিচে নামবো, নামার পরে আমরা নিচে আরও তো বাঙালি বৌদিরা সব আছে, সব একসাথে মিলে খেলা হবে। এখন হাত দিয়ে দেওয়ার উপরে কেউ দেয় না, হ্যাপি হোলি সবাইকে একসাথে বলছি, একসাথে বাড়ি করে বলছি না। নে কোন আমাকে একটা দুটো কোন খাবো বলছি না, সে একটু বলছে আর দুটো না এটা দাও খাচ্ছি। এই গো আমার ওই কালারটা দাও আমাদের মুখ তো খাবে।
সবাইকে তো একটু মাখিয়েছি, মাখানোর পরে দেখতেই পাচ্ছেন আমার কি অবস্থা করেছে। আর ছেলেগুলো তো নিচে থেকে এসছে, ওদেরকেও একটু মাখিয়ে দিলাম। এবার আমি আমার বান্ধবী মাখবো। চলবে চলবে, মাখো 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 মাখো। এটা কি ফেসিয়াল হচ্ছে? পাউডারটা না লাগি, আবিরটা না লাগিয়ে এটা লাগাবে। দেখলেন তো সবাই কেমন কালার মাখলাম, সবাই মিলে বন্ধু বান্ধবরা সবাই মেখে একদম সব ভূত হয়ে গেছি। আর এখানে হচ্ছে বান্ধবী হাজব্যান্ড হচ্ছে এখানে ঠান্ডাই বানিয়েছে, তো সবাইকে দিয়েছে, সবাই মিলে খাচ্ছি। তারপরে আমরা নিচে নামব। স্কুল টিউশন সবসময় ব্যস্তই থাকে, এই দিনগুলো তো ওদের জন্য তো স্পেশাল। তো নিচে থেকে এসে আবার জল ভরে নিয়ে যাচ্ছে, নিয়ে গিয়ে ওরা খুব মজা পায়। বান্ধবী তো রান্নাবান্না করেছিল, অল্প করে খাওয়া দাওয়া করে বললো চলো নিচে যাই, একটু কালার মাখা হবে, সবাই অপেক্ষা করছে। তো ওর বিল্ডিংয়ে তো অনেক পেজ আছে, এখানে সবাই মিলে অনেক বাঙালিও আছে, তো সবাই মিলে একটু রং মাখামাখি হলো। এর আগেও তো আমি অনেকবারই এসেছি, তো মোটামুটি সবাইকে আমি চিনি, সবাই একে অপরকে। এখানে তো একে অপরকে তো সব কালার লাগানো হয়ে গেছে, দিয়ে ওখানে একটু বক্স চালিয়েছিল, বক্স চালিয়ে সবাই একটু ডান্স করছিল সবাই মিলে। দিয়ে ওখানে কালার ফালার মাখানো কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা একটু ভিডিও তুলে নিয়েছিলাম, একটু ছবি তুলছিলাম কালার নিয়ে। দিয়ে এইসব করার পরে অনেকটা বেলাও হয়ে গেছে, এবার আমরা বাড়ি ফিরবো। বাড়ি গিয়ে স্নান টান করে খাওয়া দাওয়া করতে হবে, বেলা প্রায় 1:30 বাজে। তো এখানে আমি ব্লগটা শেষ করছি আজকের মতো, আবার কোনো পরে ব্লগে দেখা হবে। তো আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আপনারা সবাই মিলে দোল পূর্ণিমা ভালোভাবে কাটাবেন। ব্লগটা যদি কোনো অংশ ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। সবাইকে হ্যাপি হোলি, নমস্কার।